তো বাংলাদেশে কি নাঙ্গল ছিল না? এক সময় নাঙ্গল ছিল না? তাহলে এই নাঙ্গল দিয়ে আমরা হাল বসি। এখন নাঙ্গল নাই, এখন কি আছে? ট্রাক, টিলার। তো এই নাঙ্গল বানাতে কি কি পার্টস লাগে জানেন? একটা কাঠের গাদা, 1 কেজি একটা ফাল, তার 50-100 গ্রাম একটা পাশি, একটা ইস, একটা ইস্তার, 3টে আমরা, তারপর জোয়াল, তারপর জোত, তারপর পান্টি, তারপর দোগর, তারপর দোগরের মুঠো। এই কথা কন, 1 জোড়া গরু, একটা জোয়াল, এইগুলি মিলে হচ্ছে নাঙ্গল। এইগুলি মিলে নাঙ্গল না? এখন একটা লোকের সব আছে, নাঙ্গল বানাচ্ছে, সব বানাচ্ছে, কিন্তু নাঙ্গল ফাল দেয়নি। যাচ্ছে হাল বাবার আকরামপুরের পূর্ব মাথাতে, এই আকরামপুরের পূর্ব মাঠত হাল বাবার যাচ্ছে। এখন নাঙ্গল চিন্তা করতে, কে রে আজগুবি মানুষ, পাগল নাকি? তুই আমাকে দিয়ে হাল বাবার যাচ্ছু, আমার বকর তো লোয়ার ফাল নাই, খালি কাঠ সাইজ করে নাঙ্গল বানাছে, তুই আমাকে কি মারে ফেলে দিবে যাচ্ছ? তুইও মরবো, আমাকেও মারবো। কারণ তুই যে 1000 টাকা একটা নাঙ্গলের গাদা কিনেছু, এখন শক্ত মাটির দাবে ধরলে আমার দোষী ভাঙ্গে দেবি, তো তুইও ক্ষতি করলো, আমিও মরে গেলাম। ও অতএব বাবা তোকে অনুরোধ করছি, তুই এখন ফেরত যা বাড়ির, যা কামারে বাড়ির থেকে এই 100 কেজির একটা ফাল লিয়ায়, এই 22 ইঞ্চি লম্বা একটা পাশি লিয়ায়, বকত ফাইন করে থাক করে ওর মধ্যে এই গোড়া ঢুকে দে, পাশি মারে দে, তুই ওই মাথা কাঠের যে গাদা নেয়, এই গাদার উপরে ফাল এঁকে করে দিয়া, এই সামান্য 1 ইঞ্চি আনা বড় করে তুই ওর নিচে কাঠ দেয়া, ওইটা হাতুড়ে বাড়ি দিয়ে বগি দিয়ে নেবু, যাতে ভেতরে মাটি না ঢোকে। তুই তুই কত বিঘে হাল বউ আমি একলাই করে দেবো, খালি আমাকে খালি লিয়ে তুই মারিস না ভাই। খুব অনুরোধ বিনোদ করে উনি একে ওই মালিক ফেরত লিয়ে বাড়ি দিয়ে গেছে। মালিক তোর কথা তো ঠিকই, ওই কামারের কাছটা একে লিয়ে চলে যাচ্ছে, ফাল টাল লিয়েছে সাইজ করে মিস্ত্রি দিয়ে বসে এঁকে দিয়ে বগি মারছে, কিন্তু ভিজে কাটতো বাড়ি মারা ছোটে না পানি বাড়াছে, তখন এই নাঙ্গল লিয়ে যাচ্ছে হাল বাবার। এখন এই পানি বাড়ানোর কারণে ফাল ওই কাটক করছে, কে ভাই তুই কান দিচ্ছু গে? কোথায় কিসের কান্দা? কোথায় না পানি দেখিচ্ছি বাড়াছে, কচু কথা কইস না, ওটা বহু ঘটনা। আমি পানি এটা কান দিচ্ছি এই জন্যে আমার খালি হাল বাবা লিয়ে গেছে, কিন্তু তোক লাগাছেন না। তো আমি এখন এগুলা ঘাস আড়াল বিন না কি দেউ গ্রাম, আমি নাই ঝুরা মাটি নাই মেলে দিয়ে পারবো, কিন্তু শক্ত মাটি আমি কি করবো? আমি তো মরে কেন হইনি। তো খুব অনুরোধকে হাত পাও ধরে ওই এই ফালটা লাগাছে, ওই ফাল যখন লাগাছে তখন আমি খুশির ঠেলায় আমি কান্দিছি রে, ওটা আসল কান্দা লয়, খুশির ঠেলায়। কে ব্যাপার? কয় তুই এখন আমার বকত আছু, কোনো টেনশন নেই, তুই খালি আড়াল বিন্নে উকড়ে দেবো, আমি খালি সাইড দিয়ে কাজ করে ফেলে দেবো। কথা কর। তাহলে এই ফাল হলো খেলাফত, আর এই কাঠের গাদা হলে আবাদত। এই ফাল, এই কাঠের গাদা সারা ফাল অচল, ফাল ছাড়া কাঠের গাদা অচল। তো আমাদের দেশে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি, কিন্তু ইবাদত করতে পারবেন, কিন্তু যদি খেলাফত থাকে তাহলে ইবাদত করতে পারবেন। ইবাদত নাই, খেলাফত দিয়ে থাকবে না, কোনো লাভ হবে না। অতএব খেলাফত আর ইবাদত, ফাল আর নাঙ্গলের সাথে যে সম্পর্ক, খেলাফত আর ইবাদতের সাথে ঠিক সেই সম্পর্ক। হ্যাঁ কথা বল না? তাহলে খালি ইবাদত দিয়ে বাঁচা যাবে না, খেলাফত দরকার। এই জন্য অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, এই 3টা জিনিস পৃথিবীর ইমানদারকে বুঝাতে হবে। আল্লাহর নবীরা এই কাজই বুঝেছেন, কিন্তু এখন মুন্সিরা রাজনীতির ময়দানের থেকে যা চটটট গুছেলে যা ঘরের মধ্যে ঢুকিছে, আর ময়দান ছেড়ে দেখছে হ্যাঁ মাহাই, হ্যাঁ মাহাই, কি স্লোগান চলেছে। বাংলাদেশ দিদিদের নির্বাচন হচ্ছে, পোস্টালের ঠেলায় সূর্যের রোদ মাটির পড়ছে না, কি রে? আবার ওই ব্রিটিশ সরকার একটা পদ্য লিখে হয়ে গেছে, আপনারা সেই পদ্য জানেন? ক্লাস 2 না 3 পড়ছি রে খোকা ভাই, ওই যে বাপুরাম সাপুরে, কথা কনে রে, বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা, 2টি ধাপ রেখে যা, যেই সাবের চোখ নাই, কান নাই, দাঁত নাই, মুখ নাই, ফোঁস করে না, কাউ কিছু বলে না, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। এরা কোনো ব্রিটিশ সরকারের সময় এই পদ্য লিখেছে, বাঙালিরা পরে আর কি লিখেছে মূলা জানি আমরা। এই পদ্যর মধ্যে ব্রিটিশ সরকারের রাজত্ব কায়েম হয়েছিল। এই পদ্য কি কোথায় এমন একটা সাপ দাও যাই ফোঁস করে না, কাউকে মারে না। আমাদের মধ্যে এই ব্রিটিশ সরকার, আপনারা তো ইতিহাস পড়েন না, আমি যখন ক্লাস 4 পড়ি
তখন 68 সন এই পাকিস্তান আমলে আপনার হচ্ছে ব্রিটিশ সরকারের 300 জন কালেক্টর ছিল, তার মধ্যে তালোরার খোরশেদ তালুকদার ছিল। ওই যে উঁট ভারত তেল বেঁচেছিল, মাথা ঘুরে ঘুরে পড়ে যায়, ঘুম হয় না, বিভিন্ন তালোরা তেল পাননে ওই তেল বিক্রি করছিল ওই খোরশেদ তালুকদার। এই আছিল এই তখনকার এই সময়কার কালেক্টর, মানে এখনকার ডিসি তখনকার কালেক্টর। 300 জন কালেক্টর গিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট চলে গেছিল লন্ডনে। প্লেনের থেকে নেমে 350 কিলো জঙ্গলের মধ্যে যা দেখে যে বিরাট 4 তলা বিল্ডিং, প্রত্যেক ছাত্র মাস্টার হুজুর যারা বিরাট জুব্বা, সেই রকম দাড়ি, ধবধবে সাদা, আর কোরআন হাদিস সব পড়াচ্ছে। তখন এই মুসলমানরা কথা, এই ভারতবর্ষের এরা কথা যে স্যার এই খ্রিস্টানের আড়ার মধ্যে মৌলবীকে কথা কন, নারায় থাকবেন, নারায় থাকবেন, মোস্তাফিদার ভাইয়ের আগমন। এখন এই করছে স্যার এগুলো কি করছে আপনি বুঝবেন না, এগুলো আমরা এখানে তৈরি করছি, এর করে আমরা ভারতবর্ষে আমদানি করব, রপ্তানি করব। এরা যায় এমন ইসলামের কথা কবি, ওই যে তেরে মেরে ডান্ডা, ফোঁসফাঁস করে না, ঢোস ঢাস করে না, কাউকে কাটে না, কিচ্ছু করে না। তে আমরা এখন যে ইসলাম মানিচ্ছি, এই ইসলাম দিয়ে ফোঁসফাঁসও করে না কথা কন। তাহলে আমি অনুরোধ করব, আমরা আল্লাহর খলিফা ধরে কন মারহাবা, এই খলিফার দায়িত্ব অবমাননা করার কারণে আমাদের কঠিন শাস্তি হবে, কঠিন শাস্তি হবে। তাই আসুন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকের এই পৃথিবীতে শান্তির একমাত্র বার্তা হলো কোরআন। এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। রাজি আছে? কে দেশ চালাবি চালাক, আমার সে কথা নাই, কিন্তু কোরআনের পক্ষে আমাদেরকে কথা বলতে হবে। যদি তা না বলি, আগুনের কেচি দিয়ে জিহ্বা ক্যাস ক্যাস করে কাটে দিবি। আপনি যদি বাঁচতে চান, মৃত্যু যদি কখন হবে জানেন না, কিন্তু যতদিন বাঁচবেন অন্তরের ভেতর আপনার স্ত্রীকে নিয়ে, আপনি ছেলে সন্তানদেরকে নিয়ে বলেন যে কোরআন ছাড়া উপায় নাই, কোরআনের আইন চাই। আপনার বাড়িতে কোরআনের আইন কায়েম করেন। আপনি পরীক্ষা নেন, আপনার ছেলে মেয়েদেরকে প্রশ্ন লিখে দেন যে 1 নম্বর প্রশ্ন কোরআন মানলে জান্নাতি, 2 নম্বর প্রশ্ন কোরআন না মানলে জাহান্নামি। এই প্রশ্ন দিয়ে পরীক্ষা নেন, দেখি কোন বেটা কোন কে কি এই পরীক্ষার রেজাল্ট কি হয়। ইউনিয়ন এই পৌর মেয়র আমার জানে আলম খোকা ভাই, ওনার 29 জন কিংবা 19 জন হয়তো কাউন্সিলর, ওনার দায়িত্ব প্রত্যেক কাউন্সিলর একটা বল পেন দিবি, একটা করে এক্সারসাইজের খাতা দিবি, বলবি যে আপনারা লেখেন 1 নম্বর প্রশ্ন কোরআন মানলে জান্নাতি, 2 নম্বর প্রশ্ন কোরআন না মানলে জাহান্নামি। লেখেন, আপনি কোনটা টিক চিহ্ন দিবেন দেন। যাই জীবনে নামাজ পড়ে না তাই কবি কোরআন মানলে জান্নাতি, ওটি ঠিক দিবি। আপনার বাড়িতেই কয়জনের পরীক্ষা নেন, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার থেকে লিখ, পৌর মেয়র কাউন্সিলর থেকে লিখ, প্রধানমন্ত্রী এমপির থেকে লিখ, তাহলে তো দেশ শেষ। আর আমরা যাচ্ছি কচুয়ালা মুলালা দাদি ভাই চলেন, জুম্মার চলেন, অক দিয়ে কি হবি। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। কে দেশ চালাবে চালান, কিন্তু আমাকে কোরআনের কথা বলতে হবে, কারণ আমি আল্লাহর বান্দা। ধরে বলে আমি কার বান্দা? আল্লাহ হলেন মালিক, আমরা হলাম চাকর। চাকর যেরকম তার মুনিবের কথা অনুযায়ী কাজ না করলে বেতন পায় না, খাওয়া পায় না, আমাদেরকে আল্লাহ বিরোধিতা করলেও আমাদের বিরোধিতার কারণে আল্লাহ রেজেক বন্ধ করে না। কিন্তু আর একটা বিচার হবে মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহাত 80 বার আপনি দিনের মধ্যে পড়ছেন মালিক ইয়াউমিদ্দিন, এখনো বোঝেননি কোন 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 দিবসের মালিক।
যেদিন জাহান্নাম আর জান্নাত রায় হবে সেই দিনের মালিক কলজা আপনার চিন্তা, আপনার রাজনীতি, আপনার বুদ্ধি, আপনার মেধা, আপনার লেখনী, আপনার সব কর্মকাণ্ড কাজ করতে হবে আল্লাহর পক্ষে। তাহলে বুঝবি আল্লাহ যে না এটা আমার বান্দা, ই যা কয়, যা চিন্তা করে, যা বলে, যা লেখে, খালি আল্লাহ আল্লাহ।